নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। বন্ধুরা, খুব গরম পড়েছে আর এই গরমের দিনে ত্বককে ভালো রাখতে এই অ্যালোভেরার কিন্তু বন্ধুরা জুড়ি মেলা ভার। আর আজকেই দেখাবো তোমাদের সঙ্গে। আর আমি এই অ্যালোভেরা দিয়ে কিভাবে সাবান তৈরি করেছি। অ্যালোভেরা সাবান, যেটা কিনা আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী। দেখো বন্ধুরা, আমাদের বাগান থেকে এই অ্যালোভেরা গাছের একদম নিচের যে গোড়ার পাতাগুলো বন্ধুরা, সেখান থেকে বন্ধুরা আমি দুটো পাতা তুলে নেব। আর কিভাবে বন্ধুরা সাবানটা আমি বানাচ্ছি, তোমরা অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাতা, বসানো ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা কুড়ানি নিয়ে নিয়েছি। এটাতে বন্ধুরা আমি অ্যালোভেরার পাতাটা বন্ধুরা ঘষে নেব। দেখো বন্ধুরা, কতটা আমার দুটো পাতাটা দেখো কতটা রস হয়ে গিয়েছে। এই প্রথমে বন্ধুরা আমি এখান থেকে একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে বন্ধুরা ছাঁকুনি দিয়ে এই পাতার যে শক্ত যে বড় বড় অংশগুলো রয়ে গেছে সেটা বন্ধুরা আলাদা করে নেব। নিয়ে বন্ধুরা আমি পিওর যে রসটা, সেটাই কিন্তু বন্ধুরা আমি এখানে সাবান তৈরির জন্য ব্যবহার করব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা চায়ের ছাঁকুনি আমি এখানে নিয়ে নিয়েছিলাম। ছাঁকুনি বন্ধুরা ছেঁকে নিয়েছি। দেখো একদম পিওর যে রসটা সেটা বন্ধুরা বেরিয়ে এসেছে। আর বাকি যে বন্ধুরা এটা কোরানির সময় যে শক্ত খোলাগুলো বন্ধুরা কিছুটা থেকে গেছিলো, সেটা বন্ধুরা বাইরে সেটা বন্ধুরা আমরা ফেলে দেব। এবার দেখো, এখানে একটা সাবান তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে একটা জেল ব্যবহার করছি। এই জেলটা বন্ধুরা আমি পুরোটা নেব না, আমি এখানে কেবলমাত্র দুটো সাবান তৈরি করব। তাই বন্ধুরা দুটো সাবানের পরিমাণে আমি কিন্তু এখানে জেলটা বন্ধুরা নিয়ে নেব। আর এই জেলটাকে বন্ধুরা যতটা সম্ভব ছোট ছোট করে নেবে, তাহলে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি এই জেলটা একদম সামান্য তাপেই কিন্তু বন্ধুরা গলে যাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা আমাদের এরকম সাবানটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখো এটাকেও বন্ধুরা আরও কয়েকটা টুকরো করে নিচ্ছি, একদম ছোট ছোট সাইজের করে নিয়ে। দেখো এইভাবে বন্ধুরা আমি কয়েকটা একদম মিহি মিহি করে বন্ধুরা টুকরো করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে কয়েকটা টুকরো করে নিয়েছি একদম। আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা একটা ভিটামিন ই ক্যাপসুল। আর ওখানে নিয়ে নিয়েছি বন্ধুরা অ্যালোভেরা রস। দেখো একদম পাতলা পাতলা করে নিয়েছি। আর ওদিকে দেখো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। বন্ধুরা এতটা আমার আগুন লাগবে না, আমি এখানে সামান্য তাপেই কিন্তু সাবানটা হয়ে যাবে। পরে আমাদের রান্না বসবে, তো তাই জন্য বন্ধুরা একসঙ্গে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কড়াই। দেখো বন্ধুরা, কড়াইটা আমার সামান্য গরম হয়ে গিয়েছে। এবার বন্ধুরা যে জেলগুলো আমি কেটে নিয়েছিলাম সেই জেলগুলো বন্ধুরা দিয়ে দিয়েছি। দেখো দেওয়া মাত্রই দেখো আস্তে আস্তে করে কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এবার বন্ধুরা বাকি জেলগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। দিয়ে দেখো এইভাবে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে জেলটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবেই গলে যাবে। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু পুরোপুরিভাবে জেলটা কিন্তু খুব ভালোভাবে বন্ধুরা গলে গিয়েছে। দেখো কত সুন্দর, দেখো খুব কম সময়ে কিন্তু বন্ধুরা মানে এরকম একটা দামি সাবান, যেটা বন্ধুরা বাজারে কিনতে গেলে বন্ধুরা অনেক দাম নেয়, কিন্তু এরকম পিওর জিনিসটা কিন্তু বন্ধুরা আমরা পাই না। এই গরমের দিনে অ্যালোভেরার সাবান কিন্তু বন্ধুরা আমাদের ত্বককে খুবই সফট ও সুন্দর রাখে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অ্যালোভেরা উপকারিতাও কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার সেই জেলিটা কিন্তু বন্ধুরা একদম ভালোভাবে বন্ধুরা গলে গিয়েছে। এবার বন্ধুরা আমি যে অ্যালোভেরা রসটা তৈরি করে নিয়েছি সেই রসটা বন্ধুরা দিয়ে দেব। দেখ পুরোপুরিভাবেই কিন্তু বন্ধুরা গলে গিয়েছে, একদম কিন্তু এর মধ্যে কোনো শক্ত অংশ নেই। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা যে রসটা করে নিয়েছিলাম সেই অ্যালোভেরা রসটা বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা রসটা দিয়ে আমি একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু বন্ধুরা একদম আমার সাবান তৈরির উপযুক্তভাবে হয়ে যাবে। দেখো এটা কিন্তু বন্ধুরা বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। দেখো এমনিতেই জেলটা একটু ঘন ছিল। তারপর দেখো আমি রসটা দিয়ে দিয়েছি। দেখো এটা কালারটা বন্ধুরা তাপে তো কালারটা বন্ধুরা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর, দেখো আস্তে আস্তে করে আমার এটা কিন্তু পুরোপুরি বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখো আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে বন্ধুরা এই ভিটামিন এ ক্যাপসুলটা একটাই মাত্র এখানে দিলে হবে। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা এটাকে ভালোভাবে আমি পুরো সাবানের যে
জেলটা তৈরি হয়েছে তাতে বন্ধুরা খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। নিয়ে বন্ধুরা এখানে সাবানের তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে একটা সাবানের খাপ নিয়ে নিয়েছি। সেই দেখো, এটা কিন্তু বন্ধুরা বাজারে কিনতে পাওয়া যায়। দেখো বন্ধুরা, এখানে আমি 4টে খাপ রয়েছে, সেখানে আমি 2টো খাপেই আজকে আমি 2টো সাবান তৈরি করব। সেই জন্য বন্ধুরা আমি 2টোর পরিমাণেই আমি এখানে অ্যালোভেরা সাবান তৈরি করবো 2টো, সেই পরিমাণেই বন্ধুরা নিয়ে নিয়েছি। দেখো, এবার বন্ধুরা একটা চামচের সাহায্য নিয়ে আমি এভাবে এই যে অ্যালোভেরার যে সাবানটা আমার লিকুইডটা যেটা আমার তৈরি হয়ে গেছে সেটা বন্ধুরা আস্তে আস্তে করে আমি কিন্তু বন্ধুরা দেখো এই 4টে খাপের মধ্যে কিন্তু বন্ধুরা আমি যেহেতু 2টো খাপ নেব, তাই বন্ধুরা 2টো খাপে আমি আস্তে আস্তে করে বন্ধুরা এটা দিয়ে বন্ধুরা অ্যালোভেরার যে জেলটা তৈরি হয়েছে সেটা দিয়ে বন্ধুরা পুরো খাপটা আমি ভর্তি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার একটা খাপ পুরোপুরিভাবে বন্ধুরা ভর্তি হয়ে গিয়েছে। দেখো, এবার আরেকটা খাপ বন্ধুরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তো এখানে 2টো সাবান তৈরি করছি, তোমরা চাইলে বন্ধুরা 4টে সাবানও তৈরি করতে পারো। আর যদি তোমাদের কাছে বন্ধুরা এরকম সাবানের খাপ না থাকে, তাহলে তোমরা স্টিলের যে কোনো বাটিতে বন্ধুরা তোমরা এটা ব্যবহার করতে পারো। তবে বন্ধুরা সেক্ষেত্রে একটু সামান্য পরিমাণে একটু নারকেল তেল বন্ধুরা একটু বাটির গায়ে মাখিয়ে নিতে হবে, তাহলে সাবানটা তৈরি হয়ে যাওয়ার পরেও খুব সহজে উঠে আসবে। দেখো বন্ধুরা, আবার দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি তো এখানে এই যা গরম পড়েছে যাই যে বন্ধুরা, তো বন্ধুরা এখানে বেশি সময় দেওয়া যাবে না, সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যায়। বন্ধুরা দেখো, আমি এখানে বন্ধুরা আধ ঘন্টা পরে দেখো পুরোপুরিভাবে বন্ধুরা আধ ঘন্টা আমি এখানে রেখে দিয়েছিলাম হাওয়াতে। তো এই বন্ধুরা ফ্যানের হাওয়াতে নয়, যে প্রকৃতির যে হাওয়া বন্ধুরা আমি সেখানে রেখে দিয়েছিলাম, সেই হাওয়াতে দেখো অনেকটা একদম পুরো বন্ধুরা উঠে যাবে। দেখো বন্ধুরা সাবানটা কিন্তু বন্ধুরা খাপ থেকে উঠে আসছে আস্তে আস্তে করে। আর এত বন্ধুরা নরম হয়েছে সাবানটা, দেখো হালকা চাপ দিতেই দেখো সেখানে কিন্তু বন্ধুরা একটা দাগ দেখা গিয়েছে। দেখো কত সুন্দর নরম, দেখেছো বন্ধুরা সাবানটা। দেখো বন্ধুরা আমি এখানে 2টো বন্ধুরা তুলে নিয়েছি। দেখো একটা প্লেটে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই অ্যালোভেরা সাবানটা তোমাদের কাছে কেমন লেগেছে, যেটা কিনা এই যে প্রখর গরমে আমাদের ত্বককে ভালো রাখতে বন্ধুরা এই অ্যালোভেরা সাবান আমাদের সত্যিই কিন্তু খুবই উপকারী। দেখো বন্ধুরা, বাড়িতে খুব সহজে এইভাবে একদম অল্প সময়ে কত সুন্দর একটা দামি গিফট আমরা তৈরি করে ফেললাম, যেটা কিনা বন্ধুরা আমাদের ত্বককে সত্যিই খুবই ভালো রাখবে। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো বন্ধুরা এভাবে একবার বাড়িতে সাবান তৈরি করে দেখবেন কত সুন্দর ভালো লাগে বন্ধুরা। আর এটা খেতে বন্ধুরা একবার গায়ে কিংবা মুখে মেখে দেখবেন, সত্যিই কিন্তু সেই সময় ত্বকটা কিন্তু বন্ধুরা খুবই উজ্জ্বল হয়। দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর, দেখো কি সুন্দর দেখতে ভালো লাগছে না বলো বন্ধুরা। আজকে আমার এই সাবান তৈরিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।